আসসালামু আলাইকুম। কালকে তো পুকুর পাড় থেকে শাক তুলে নিছি। কালকে শাক তুলবার দেখি যে এই কচুটি হয়েছে। কালকে তো আর সময় পাই নাই, আজকে এই কচুটি তুলমো। তুলে আজকে সেই ইফতারিতে আজকে ইফতারি করবো এই কচু দিয়াই। এই কচুটি এত সুন্দর হয়েছে, আগাগোড়া মনে হয় যে কাছে খাওয়া যাবে এরকম। বেশি দিন হয় নাই এই কচুটি জন্মাইছে, খুব অল্প দিনই হয়েছে। তাই এই কচুটি খাইতে রান্না করে খাইলে অনেক স্বাদ লাগবে। আর বেশি বয়স নাই তো, আর স্বাদ লাগবো খাইতে অনেক। এই যে একেবারে কচুগুলা দেখতে একেবারে ছবির মতো লাগতেছে। এখন এইরকম কচু যারা গ্রামে থাকি তাদের ভাগ্যে জুটে, শহরে থেকে এরকম কচু কাইটা খাওয়া সম্ভব না। এখন আমি কচুগুলা কাইটা নিতেছি। এই যে বাড়ির ডাল নিমো না, ভিতরে যে নরম আর কচিটা আছে এটা নিমো। এই যে ভিতরে নরম দিকে দেখে আমি কাইটা নিতেছি। এই কচুটি আজকে কাটুন, আবার এক সপ্তাহ পরেই দেখুন যে এই কচুটি হয়ে গেছে গা। কচুটি কাটতেছি না, এক সপ্তাহ পরে আবার এই সব আবার কুশি দেবো, নতুন করে আবার হয়ে যাবো গা, সমস্যা নাই। আবার নতুন করে আবার নতুন নতুন নরম নরম ডোগা বেরোবো। এই যে এরকম আবার মাছ ডোগা বেরোবো, ওইটি আবার খান যাবো। এটার বাইর দেখা নাই, সবই সমান, মানে সবাই হয়েছে তো সবই নেওয়া যাবো। যাদের শরীরে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম, মানে আয়রনের পরিমাণ যাদের কম, তারা যদি এই কচু নিয়মিত খাইতে পারেন, তাদের শরীরে আর রক্ত শূন্যতা বা আয়রনের ঘাটতি থাকবো না। আর কচুতে ভিটামিন এও আছে। আর এই কচুতে কোনো সার বা কোনো রাসায়নিক কিছু দেওয়া নাই, এটা একবারে অরিজিনাল কচু। অরিজিনাল বলতে একবারে খাঁটি কচু, কোনো সার কীটনাশক এগুলো কিছুই ব্যবহার করা হয় নাই। একাই হয়েছে, পুকুর পাড়ে এগুলা যে একাই হয়। আর এই কচুটা রোদ্রে আছে তো, রোদ্রে রোদ্রে যে কচুগুলা রোদ্রে হয় ওই কচু খাওয়াই ঠিক, ছায়ার কচু খাওয়া ঠিক নেই। এই যে আমার কচু তোলা শেষ। কচু তুলবার খালি তুলবারই মন চাইলো, কিন্তু এত কচু তুলে কি করবো, কচু রাঁধতে অনেক মশলাও লাগে। এই যে এতটি তুলছি, অনেকগুলো হয়ে গেছে গা। একদম ফ্রেশ পরিষ্কার জায়গা থেকে পরিষ্কার কচু তুললাম, একবারে তরতাজা কচু। আমরা যারা গ্রামে থাকি তারা এরকম খাবার খাইতে পারি, শহরে থেকে এরকম খাবার খাওয়া আসলে এরকম জিনিস পাওয়া যায় না। পাওয়া যায় কিন্তু অনেক ময়লা থাকে, আবর্জনা থাকে, কিন্তু এরকম পরিষ্কার জায়গাটা পাওয়া যায় না। কচুগুলা নিয়ে আমি এখনই রান্না শুরু করে দিব। বাড়িতে এই কচুগুলা এখন নিয়ে যাইতেছি, আগে পরিষ্কার করবো, ধুমো, তারপরে রান্নার কাছে একবারে শুরু করে দেব। দেখেন কি সুন্দর ঢেঁকি শাক হয়েছে। আজকে তো কচু শাক তুলে নিলাম, ইনশাল্লাহ যদি কালকে বাইসা থাকি কালকে এসে আমি এই ঢেঁকি শাকগুলো তুলে নিব, নইলে বড় হয়ে যাবো গা, তখন আর খাওয়া যাব না। আগে কচুটি আগে আমি বাইসে নিম যে কোনো জায়গায় পোকামাকড় বা কোনো কিছু আছে নাকি। আগে বাছুম, তারপরে ধুবো, তারপরে কাটবো। কচুর পাতাতে আবার পোকামাকড় বাসাও বানাইতে পারে, সেগুলো ভালো করে দেখে নিতেছি। বেশি পোকামাকড় নাই, হবাই হয়েছে তো, বেশি দিন হওয়ার নেই, জন্মাইছে, একবারে পরিষ্কারই আছে। তারপরও একবার দেখে নিতেছি পোকামাকড় যদি থাকে, দেখে নেওয়া ভালো। নাই, একবারে পরিষ্কারই আছে, নাই, সবগুলা পাতাই পরিষ্কার। কচুটি নিয়ে আগে আমি ধুমু, তারপরে কাটুন। আগে ধুমু তারপরে কাটুন। ধোয়ার কাটার পর ধুইলে কচুতে চুলকানি হয়, কিন্তু ধুয়ে কাটলে কোনো সমস্যা নেই। এই কচু
একটা জিনিস মনে পড়লো, এই যে আগে আমরা কচুর পাতাতে পানি ঢালতাম, এই কচুর পাতাতে কোনো পানি লাগে না। কচুর পাতাতে পানি কোনো স্পর্শ করতে পারে না, পানি আলাদা থাকে, কচুর পাতা আলাদা থাকে। এরকম করে আমরা ছোটবেলায় খেলতাম। কচু ধোয়া শেষ, এখন আমি নিয়ে কাটবো। রাখি, বটি নিয়ে আসি। কচুগুলা কাটার আগে আমি ধুয়ে নিলাম, কিন্তু কাটার পর ধুইলে হাতে চুলকানি লাগতে পারে, অনেক ঝামেলা হয়। পরিষ্কার ধুয়ে নিছি, এখন আমি কাটতেছি। ছোট 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 করে কেটে নেব, এখানে রাখতেছি। কচু কাটতে আমার অনেক ভালো লাগে, আমার হাতে বেশি চুলকায় না তো, কিন্তু কাটতে আমার ভালো লাগে। গ্যাস 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 করে খালি কাটা আর কাটা। কচু কাটা এই যে আমার শেষ, এখন পাতিলে এগুলো চড়াই দিব, চুলার পাড়ে নিয়ে যাই। কচুটা এখন আমি চুলার উপর পাতিলে দিয়ে দিতেছি। এরকম খাড়া টাইপের পাতিল নিছি, এইরকম পাতিলে দিলে কচু তাড়াতাড়ি সিদ্ধ হবো, কচু ভাপাইতে টাইম কম লাগবো। আর লবণও দিয়ে দিলাম সাথে, লবণ দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবো। কচু দিয়ে এই খোড়া দিয়ে আমি ঢেকে দিলাম, এই মাটির খোড়া দিয়ে ঢেকে দিলাম, যাতে কোনো ভাব একেবারে না বাড়িতে পারে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট ভাপানোর পর এই যে এরকম হয়েছে। এই পর্যায়ে আমি এখন রান্না করে নিব অন্য একটা কড়াইয়ে। এখন নামাই নিতেছি এই পাতিল। এখন কচুটা রান্না করে নিব, আরেকটা কড়াই দিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিতেছি তেল, তেলে ফোড়ন দিয়ে দিলাম গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। তারপর দিলাম পেঁয়াজ, পেঁয়াজের পর দিতেছি থেতে রাখা রসুন, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। মশলাটা ভালো করে কষিয়ে তারপর কচুটা দিয়ে দিন। মশলা কষানো শেষ, এখন আমি কচু দিয়ে দিতেছি। ভাপানোর সময় তো লবণ দিছিলাম, এখন আর একটু লবণ দিয়ে দিতেছি।
কচুটা একদম গইলা গেছে গা, একবারে গইলা গেছে গা। এরকম রান্না করে পানিটা শুকাই নিব কচুর। কচুতে পানি আছে, পানিটা আমি শুকাই নিই, এরকম করে রান্না করতে করতে। রান্নার এই পর্যায়ে আমি দিয়ে দিতেছি থেতে রাখা রসুন। কিছু বাগারে দিছিলাম আর কিছু রেখে দিছিলাম। এই যে রান্না যখন প্রায় হয়ে আসতেছে তখন দিয়ে দিতেছি। এই রসুনটা দিলে আর গলায় চুলকাবো না, বা আর একটা ভালো একটা সেন্ট আসবে। কচু রান্নাতে বেশি করে রসুন লাগে। কচু রান্নাতে রসুনের পরিমাণ একটু বেশি দিলে কচুর স্বাদ হয়, আর কচুতে রসুন বেশি দিতে হয়। আর কাঁচামরিচ দেই নাই, এই যে এখন দিয়ে দিতেছি। এখন দিয়ে দিলাম, খুব ভালো একটা সেন্ট আসবো কচুতে। রান্না যখন প্রায় হয়ে আসবো তখন এই দুইটা কাজ করলে কচুর স্বাদ বাইরে যায়। এখন আর কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেব। প্রায় হয়ে গেছে, এখন আর একটু শুধু টেনে নেব। কচুটা রান্না হইতে হইতে আমি ঘরের পিছে লেবু গাছ থেকে 2টা লেবুর পাতা নিয়ে আসি। ঘরের পিছে গন্ধরাজ লেবুর গাছ আছে, 2টা গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিব। এই পাতাটা আমি একটু একটু ভাঙে এই যে কচুতে দিয়ে দিতেছি। একটা দারুণ একটা সেন্ট বাইরাবো। কচু রান্না শেষ, আমি নামাই নেব। এই পাতাটা দেওয়াতে দারুণ একটা গন্ধ আসতেছে। কচু রান্না শেষ, এখন আমি নামাইতেছি। কচুটা আমি থালিতে ঢেলে নিতেছি। এই যে আমার কচু রান্নার ফাইনাল লুক। একেবারে মোমের মতো গইলা গেছে, আর অনেক ভালো গন্ধ আসছে। ওইরকম সবুজ হয় না, কারণ কচুটা একেবারে সবুজ ছিল না, একটু লাল লাল ছিল, তাই এরকম গাঢ় সবুজ কালার হয়েছে। এখন গাছে একটা লেবু আছে, লেবুটা পেড়ে নিয়ে আসি। গাছে এখন লেবুর ফুল আসছে, গাছে সর্বসাকুল্যে একটা লেবু আছে, আবার নতুন করে লেবু ধরবো। এই একটা লেবুই আজকে সর্বসাকুল্যে একটা লেবু ছিল, এই একটা লেবু পেড়ে নিলাম, এই একটা লেবুতেই হবো। আবার নতুন করে ধরতেছে। লেবুটা আমি কাইটা নিতেছি। লেবু কাটার সাথে সাথে একটা সুন্দর একটা গন্ধ বের আসলো। এটা হচ্ছে একেবারে অরিজিনাল দেশি পাতি লেবু। কচু দিয়ে এই লেবুর রস দিয়ে গরম ভাতের সাথে অনেক স্বাদ লাগবে। আজকে এই কচু রান্নার গরম ভাত দিয়ে ইফতার করব।